হ্যালো এভরিওয়ান, আমি কাউসার আহমেদ। আমি জাপান যাব টিউটোরিয়ালের লিসন 4-এ আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমি আপনাদেরকে টিউটোরিয়াল শুরুর প্রথমেই যে 5টি বাক্য বলেছিলাম, সেই 5টি বাক্যের অর্থ আমি আগে বলছি। তারপরে পরে আমরা জাপানি অ্যালফাবেটের হিরাগানা অক্ষরের আজকে 12টি অ্যালফাবেট বা 12টি অক্ষর নিয়ে কথা বলবো। তাহলে চলুন প্রথমে গত পর্বের যে 5টি বাক্য বলেছিলাম তার অর্থ আমরা জেনে নেই। গত পর্বে যে আমি 5টি বাক্য বলেছিলাম সেটার প্রথমেই যেটা ছিল সেটা হলো সিরিমাসেন, ইয়োকোসো, ওগেঙ্কি দেস্কা, ইয়ে, ওয়াকারি মাস্তা। তো এটার মানে প্রথমটা হলো সিরিমাসেন, আমি জানি না। যেটা সেটা হলো সিরিমাসেন। জাপানিরা বলে সিরিমাসেন, এর অর্থ হলো আমি জানি না। ইয়োকোসো, ইয়োকোসো এর অর্থ হলো স্বাগতম বা ওয়েলকাম। ইংরেজিতে যেমন ওয়েলকাম বলা হয়, এরকম জাপানিতে ইয়োকোসো বা স্বাগতম। তারপরে ওগেঙ্কি দেস্কা, ওগেঙ্কি দেস্কা এটা দিয়ে বোঝায় আপনি কেমন আছেন, আপনি কেমন আছেন বা হাউ আর ইউ। ওগেঙ্কি দেস্কা। ইয়ে, ইয়ে অর্থাৎ এটার অর্থ হলো গুড বা ভালো। ওয়াকারি মাস্তা, ওয়াকারি মাস্তা এর অর্থ হলো আমি বুঝতে পেরেছি, আই আন্ডারস্ট্যান্ড বা আমি বুঝতে পেরেছি, ওয়াকারি মাস্তা। তো চলুন তাহলে জাপানি হিরাগানা অ্যালফাবেটের যে বাকি অক্ষরগুলো আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি। তো সবাই খাতা কলম নিয়ে বসে পড়ুন। আমি আজকে 12টি অ্যালফাবেট আপনাদেরকে দেখাবো, জাপানি হিরাগানা অ্যালফাবেট। আমি গত দিনের মতো আজকেও লিখে নিয়েছি 12টি অ্যালফাবেট। আমি আপনাদেরকে দেখাচ্ছি জাপানি হিরাগানা অ্যালফাবেটের 12টি অ্যালফাবেট। এই দেখুন, আমি এখানে খাতায় লিখে নিয়েছি। আপনারা ওইভাবে লিখে নেন এবং সেটা প্র্যাকটিস করতে থাকেন। এখানে মোট 12টি হিরাগানা অ্যালফাবেট আমি আজকে লিখে নিয়েছি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন আমার এই খাতায়। আমি চার্ট করে এটা বোঝার সুবিধার্থে আমি এভাবে চার্টটা তৈরি করে নিয়েছি। তো চলুন প্রথমে যেটা আমি লিখেছি রাইট কলমে, দেখুন হয়জাফলা বা হিয়া, হিয়া, হিউ, হিও, হিয়া, হিউ, হিও, হিয়া, হিউ, হিও। এরপরে যেটা লিখেছি সেটা হলো ময়জাফালা, রশ্মি। তারপরে মিয়া, মিউ, 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 মিও, মিয়া, মিউ, মিও, মিয়া, মিউ, মিও। এরপরে গয়ে জাফলা রশ্মি, সরি বয়সিন রয় রশ্মি জফলা, যেটা রিয়া, রিউ, রিও, রিয়া, রিউ, রিও, রিয়া, রিউ, রিও। এরপরেরটা গয়জাফলা রশ্মি, যেটা গিয়া, গিউ, গিও, গিয়া, গিউ, গিও, গিয়া, গিউ, গিও। আপনারা দেখুন চারটি ভালো করে, এই আমি কিভাবে অক্ষরগুলো লিখে নিয়েছি সেটা আপনারা ভালো করে দেখুন। আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি চারটা। ঠিক এইভাবে আপনারা চারটা তৈরি করে নেবেন এবং প্র্যাকটিস করতে থাকবেন। আসলে আমি বাংলা এবং ইংরেজি দুটাই নেয়ার চেষ্টা করেছি, দুটাতেই নেওয়ার চেষ্টা করেছি। আপনারা দুটাতেই ট্রাই করবেন, কারণ অনেক সময় দেখা যায় যে বাংলাটা হয়তো মনে থাকে না, ইংরেজিটা মনে থাকে, আবার ইংরেজিটা হয়তো মনে থাকে না, বাংলাটা মনে থাকে। তো মনে রাখার সুবিধার্থে দুটাই আমি ব্যবহার করছি আমার শেখার সুবিধার্থে। আপনারাও এভাবে চাইলে দুটাই ব্যবহার করতে পারেন। তো এই ছিল আমার আজকে হিরাগানা অ্যালফাবেটের 12টি অক্ষর জাপানি ল্যাঙ্গুয়েজের। আমি জাপান যাব টিউটোরিয়ালের লিসন 4-এ। তো গত দিনের মতো আমি আজকেও আপনাদের 5টি বাক্য বলবো, জাপানি বাক্য, এবং সেটা আমার পরবর্তী লিসন শুরু হওয়ার প্রথমেই আমি আপনাদের এই 5টি বাক্যের অর্থ আগে বলে নিব, তারপরে আমরা পরবর্তী টিউটোরিয়াল শুরু করব। তো চলুন আজকের 5টি বাক্য কি কি আছে। আজকের 5টি বাক্যতে আছে প্রথম যেটা
কিও আস্তা কিনো মাতাস্তা অনেমাই ওয়া নান দেস্কা। আবার বলছি, কিও আস্তা কিনো মাতাস্তা অনেমাইন ওয়া নান দেস্কা। তো এই পাঁচটি জাপানি শব্দের অর্থ আমি পরবর্তী আমি জাপান যাব টিউটোরিয়ালের পরবর্তী পর্বে আমি আপনাদেরকে আগে বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। বাই বাই।